সোশ্যাল মিডিয়ায় আমরা একটা ব্যাপারে বিভিন্ন রকম আলোচনা এবং সমালোচনা দেখতে পাচ্ছি যে খাগড়াছড়িতে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটার ব্যাপারে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন। তো এই ব্যাপারেই হলো যে কিছু কথা বলতে চাই। যেমন কিছু কিছু মানুষ আছেন যারা হলো যে ওই অঞ্চলে যে বাঙালিরা থাকেন তাদেরকে দোষারোপ করছেন, আবার কিছু কিছু মানুষ আছেন যারা পাহাড়িদেরকেই দোষারোপ করতেছেন, এবং কিছু কিছু মানুষ আছেন যারা ওই অঞ্চলে সেনাবাহিনীর যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তুলতেছেন। এই ব্যাপারেই কিছু কথা বলার ছিল। সবার আগে ঘটনাটা জানা যাক। ঘটনাটা কি? ঘটনাটা হলো যে প্রথম আলোর তথ্য অনুযায়ী গত 19 তারিখে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় একটা দুর্ঘটনা ঘটে। সেই ঘটনাটা এরকম যে আমরা সবাই জানি যে পাহাড়ি অঞ্চলগুলোতে, এই খাগড়াছড়ি, বান্দরবন, এইসব অঞ্চলগুলোতে পাহাড়িরা যেরকম থাকে, যেমন ওই অঞ্চলের আদিবাসী যারা তারা যেমন থাকে, এবং সেই সাথে হলো যে বাঙালিরাও তাদের সাথে একত্রে বসবাস করে। তো তাদেরকে বাঙালি কোট আনকোট সেটলার বলা হয়। তো যাই হোক, তো ওই রকম একজন বাঙালি সেটলার, মামুন নাম, 30 বছর বয়স, তাকে হলো যে মোটর সাইকেল চুরি করার সন্দেহে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। পিটিয়ে কারা মেরে ফেলছে, ওই অঞ্চলের আদিবাসী নাকি অন্য কোনো চক্র এটার সাথে জড়িত, সে ব্যাপারে আমি নিশ্চিত না, এবং আমি এই ধরনের কোনো তথ্য আসলে খুঁজে পাইনি। তো আমি ঠিক বলতে পারবো না। তো ওই অঞ্চলের যে বাঙালি কমিউনিটি আছে তারা হলো এই ঘটনার প্রতিবাদে তারা হলো একটা মিছিল নিয়ে ওই উপজেলার লারমা স্কয়ার নামে একটা জায়গা আছে, সেখানে হলো যে তারা মিছিল নিয়ে যাচ্ছিল। তারা যখন মিছিল নিয়ে যাচ্ছিল তখন ওই অঞ্চলের যে আদিবাসী যে মানুষজন আছে তারা হলো যে এই মিছিলের বিপরীতে বিক্ষোভ দেখাইছে। বিক্ষোভ হলো যে তারা হলো যে মিছিলে আক্রমণ করছে, ফলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে গেছে। আর সেই ইয়েতে অনেক মানুষ আহত হয়েছে, অনেক বাড়িঘর, দোকানপাট পুড়াই দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন রকম ভিডিওতে দেখলাম, গোলাগুলির ভিডিও দেখলাম, কিছু কিছু মানুষ ভিডিওতে লাইভে এসে সাহায্য চাচ্ছে পাহাড়িদের মধ্যে। আবার শুনতে পাচ্ছি যে বাঙালিদের মধ্যেও হলো যে অনেকে নির্যাতিত হয়েছে। এটা হলো যে ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রকম মতামত, আলোচনা, সমালোচনা আমরা দেখতে পাচ্ছি। কেউ কেউ বাঙালিদেরকে দোষারোপ করছেন যে তাদের মতামত অনুযায়ী যে পাহাড় শুধুমাত্র পাহাড়িদের, তারা ওইখানকার আদিবাসী, তারা ওইখানকার স্থানীয়, ফলে পাহাড়ে শুধুমাত্র তাদের মালিকানা থাকবে বা তাদের হলো যে নিয়ন্ত্রণে থাকবে, তাদের আওতার মধ্যে থাকবে, এবং বাঙালিদের তেমন কোনো অ্যাক্সেস ওখানে থাকবে না। এবং পাহাড়ি বলেই তাদের হেরিটেজকে আমাদের রক্ষা করতে হবে, এবং তার জন্য যা যা করা দরকার, বাঙালিদের অ্যাক্সেস বন্ধ করে দেওয়া থেকে শুরু করে সব কিছুই তারা হলো যে ওটা মেনে নেন, বা পাহাড়িদের পক্ষে তারা এমনভাবে কথা বলেন। কেউ কেউ মনে করেন যে পাহাড়িদেরকে ওই ধরনের একটা রিজার্ভেশন বা কি বলে যে তাদেরকে সংরক্ষণের জন্য এই ধরনের একটা ব্যবস্থা নেওয়া জরুরি। আবার অনেকে আছে মনে করেন যে না, পাহাড় তো শুধুমাত্র পাহাড়িদের না, পাহাড় বাঙালিদের, ওটা বাংলাদেশের মধ্যে, সুতরাং শুধুমাত্র তারা কেন ইয়ে করবে। তো এক পক্ষ আছে যারা বাঙালিদের দোষারোপ করতেছেন, আরেক পক্ষ আছে যারা পাহাড়িদের দোষারোপ করতেছেন। আবার কেউ কেউ আছেন যারা ওই অঞ্চলে, আমরা সবাই জানি যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সেনাবাহিনীর অনেক বড় ইয়ে আছে, ইনফ্লুয়েন্স আছে, অনেক 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 প্রোটোকল আছে তাদের ওইখানে। তো অনেকে এই সেনাবাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন রকম আলোচনা সমালোচনা তৈরি করার চেষ্টা করে।